আনা এবি আমি চাই, আনা মাই এবি আমি চাই না, যেটা চাই না আমরা সেটা বসিয়ে দিব। তা আমি এখানে লিখেছি ইনতা খিদমা মানে তোমার সাহায্য আমি চাই না, ঠিক আছে। অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি এই পেজে, ইজা যদি ইনতা মাইজি তুমি যদি না আসো, ইজা ইনতা মাইজি তুমি যদি না আসো, ইজা মানে যদি, ইনতা মানে তুমি, মাই মানে না, ইজে মানে আসা। ইজা ইনতা মাইজি তুমি যদি না আসো, ইজা ইনতা মাইগুল তুমি যদি না বলো, তাই না? এমনটা কিন্তু আমরা বলে থাকি সুপ্রিয় শিক্ষার্থীগণ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এই পেজে আমি যে বাক্যগুলো এখানে লিখেছি, আমি বারবার একই কথা বলতেছি, ভাই যদি খুব সহজে শিখতে চান ভাই আপনাকে চেষ্টা করতে হবে। এই বাক্যগুলো ভালো করে বুঝার পরে অনেকে আছে স্ক্রিনশট দিয়ে রেখে দেয়, বোকার মতো কাজ করে। স্ক্রিনশট দেন, আগে ফুল ভিডিওটি দেখেন আমি কিভাবে বলেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যে বাক্যগুলোর কথা আমি বলেছি, যে বাক্যগুলো লিখেছি এবং উক্ত শব্দ দিয়ে যে বাক্যগুলো লিখেছি, প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনাকে। ওকে ফাইন। এখন সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিনু কালাম সাওয়া সাওয়া হুয়া নফর, যে তার সাথে কে কথা বলেছে। মিনু কালাম চাওয়া চাওয়া হুয়া নফর, তার সাথে কে কথা বলেছে। এখন দেখেন মিনু মানে কি কে, কালাম মানে কি কথা, আর চাওয়া চাওয়া মানে হচ্ছে সাথে। আমরা চাওয়া চাওয়া শব্দটি না বলে আমরা মায়া শব্দটি ব্যবহার করতে পারি। কি বলতে পারি? মায়া। মায়া মানে হচ্ছে সাথে, চাওয়া চাওয়া মানেও সাথে। মিনু কালাম চাওয়া চাওয়া হুয়া নফর মানে সেই লোকটির সাথে কে কথা বলেছে। হ্যাঁ, এরকমটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, তাহলে চাওয়া চাওয়া মানে সাথে, হুয়া মানে সেই, নফর মানে লোক। মিনু কালাম চাওয়া চাওয়া হুয়া নফর, তার সাথে কে কথা বলেছে। এরপর লিখেছি তালহিনী এখানে আসো, তাল মিন্নি এদিকে আসো, তাল ওয়ারা পিছনে আসো, ইনতা মুকয়েস নফর তুমি ভালো লোক না, ইনতা মুকয়েস নফর তুমি ভালো লোক না। তাহলে তাল মানে কি আসো, ডাকা এরকম বোঝাচ্ছে। তাহলে ইনতা মুকয়েস তুমি ভালো লোক নাও। কয়েস মানে ভালো, আবার মিয়া মিয়া মানেও ভালো, জেন মানেও ভালো, মু মানি না। ইনতা মুকয়েস তুমি ভালো না, ইনতা মু জেন তুমি ভালো না, ঠিক আছে। এরপর লিখেছি সইয়া সইয়া রু আস্তে আস্তে যাও। মনে করেন আপনি আপনার মা বাপকে নিয়ে বা অমুক তমুক ইত্যাদি, হ্যাঁ, জাস্ট যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলতেছি যে সইয়া সইয়া রু আস্তে আস্তে যাও, ঠিক আছে। ওকে, মো সুরা 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 মো লাজেম। এরপর লিখেছি কি সইয়া সইয়া সাউই সগল। আবার সইয়া সইয়া দুইবার যদি আমরা বলি কি হবে? সাউই সগল। সেটা হবে যে কি আস্তে আস্তে কাজ করো। সইয়া সইয়া সাউই, সাউই মানে করা, সগল মানে কাজ, আস্তে আস্তে কাজ করো। ওকে, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। নেক্সট যে শব্দগুলো দিয়ে আমি যে বাক্যগুলো তৈরি করেছি সেটা এক এক করে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ফি সোয়াইয়া ফুলুস। ফি মানে আছে, সোয়াইয়া মানে একটু বা অল্প, ফুলুস মানে টাকা পয়সা। আমি বিভিন্ন ভিডিওতে আমি বলে থাকি যে ফি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, ফি, সুগল, ঠিক আছে। এরকম আরও অনেক শব্দ আছে, এই জন্য বলছি আমি 100 শব্দ দিয়ে একটি ক্লাস তৈরি করেছি, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, তাহলে ফি সোয়াইয়া ফুলুস, অল্প টাকা আছে। আবার এই ফি দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, প্রশ্নবোধক বাক্য, যেমনটা হচ্ছে কি ফি ফুলুস টাকা আছে, ফি এইটা, ফি সেটা, উত্তরে আপনি বলবেন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর কি লিখেছি? ফি সোয়াইয়া সুগল অল্প কাজ আছে। এই যে একটু আগে ফি, এটা আমরা বুঝিয়েছি, ফি মানে আছে, সোয়াইয়া মানে একটু আছে, সুগল মানে কি কাজ, একটু কাজ আছে। দেখেছেন যে জাস্ট শব্দের সাথে শব্দ দিয়ে আমরা বাক্যগুলো লিখেছি। এরপর লিখেছি কি সোয়াইয়া নফর মওজুদ হুনাক, মানে ওইখানে অল্প কিছু লোক আছে। মওজুদ মানে আছে, হুনাক মানে ওইখানে, সোয়াইয়া মানে একটু বা অল্প, সোয়াইয়া নফর মওজুদ হুনাক, ওইখানে অল্প লোক আছে। আবার যদি এটার প্রশ্ন করি, দেখেন সোয়াইয়া নফর মওজুদ হুনাক। আবার যদি আমি আপনাকে প্রশ্ন করি সোয়াইয়া নফর মওজুদ হুনাক, ওইখানে কি অনেক লোক আছে? আচ্ছা, হুনাক মানে ওইখানে, বা আবার আমরা বলতে পারি মিন্নাক মানেও ওইখানে। নেক্সট লিখেছি সোয়াইয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা। সোয়াইয়া কালাম মানে একটু কথা আছে, সোয়াইয়া কালাম ফি একটু কথা আছে, সাওয়া সাওয়া ইনতা যে তোমার সাথে একটু কথা আছে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই বাক্যটাকে আমরা বিভিন্নভাবে আবার অন্যদিকেও নিতে পারি। সেটি হচ্ছে কি সোয়াইয়া কালাম ফি, আমি এখানে সোয়াইয়া কালাম দিয়েছি, আপনি বলেন সোয়াইয়া সুগল ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে একটু কাজ আছে। আবার আমরা যদি বলি যে সোয়াইয়া আগ্রাত ফি অল্প সামান আছে,
দাখেল ঘুরপা, ঘুরপার ভিতরে। দাখেল মানে কি? দাখেল মানে যে ভিতর। দাখল মানে কি? ভিতর। তাহলে শোয়ে কালাম ফি সাওয়া ইনতা, তোমার সাথে একটু কাজ আছে। এরপর লিখেছি শোয়া গলদ, একটু ভুল হয়েছে। শোয়া গলদ, একটি ভুল হয়েছে। গলদ মানে কি? ভুল। তাহলে শোয়া গলদ, একটু ভুল হয়েছে, আবার শোয়া গলদ একটুই ভুল হইতেছে, এরকমও বোঝায়। ওকে, এরপর অ্যাট লাস্টে যে বাক্যটি লিখেছি আনা এবি শোয়া নুম, আমি একটু ঘুমাতে চাই। মনে করেন এটা কখন বলবেন? আপনার কোনো সাদিকের সাথে বসে গল্প করতেছেন, পাকিস্তান, মিশর, ইন্ডিয়া, এরকম, হ্যাঁ। অথবা আপনি কোনো কাজে আছেন, সেক্ষেত্রে সিনিয়রকে বলতেছেন আনা আলহিন শোয়া তাবান, আমি একটু দুর্বল। তাবান মানে দুর্বল। যে আনা এবি শোয়া নুম, আমি একটু ঘুমাতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে নুম মানে ঘুম, শোয়া মানে একটু বা অল্প, এবি মানে চাওয়া বা আবগা মানে চাওয়া বা দরকার, এরপর আনা মানে আমি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। নেক্সট যে বাক্যগুলো আমি লিখেছি, সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে ফলো দ্য পাস্ট ওয়ান সেন্টেন্স। আমি কি লিখেছি? মু জেহাদা ফি শোয়া। আমি আপনাকে বলেছি যে বেশি আছে নাকি কম আছে। ফি জিহাদা ওয়ালা মাফি জিয়াদা, বা ফি জিয়াদা ওয়ালা শোয়া। ফি জিয়াদা ওয়ালা শোয়া আমি আপনাকে বলেছি। শোয়া মানে একটু বা অল্প, এটি প্রশ্নবোধক একটি বাক্য। তো আপনি উত্তরে বলেছেন মু জিহাদা, বেশি নাই, ফি শোয়া অল্প আছে। ঠিক আছে, মু জিহাদা, মু মানে কি? না, আর হচ্ছে জিহাদা মানে বেশি। মু জিহাদা ফি শোয়া, বেশি নেই, একটু আছে। এরপর লিখেছি কি ওয়াহিদ কিলো জিহাদা, 1 কিলোর বেশি আছে। হ্যাঁ, কোনো একটি দোকান আপনি গিয়েছেন, দেখবেন অনেক সময় বলবে এখানে হিনি কাম কিলো, হিনি কাম কিলো। এখন উত্তরে বলবে যে আমরা বাংলাতে কি বলি? 1 কিলোর একটু বেশি আছে। ঠিক আছে, তাহলে এখানে আপনি কি বলবেন? ওয়াহিদ কিলো জেহাদা, ওয়াহিদ কিলো জেহাদা, বা জেহাদা ওয়াহিদ কিলো। জেহাদাটা আপনি আগেও দিতে পারেন। ওয়াহিদ মানে হচ্ছে 1 কিলো, মানে কিলো, জিহাদা ওয়াহিদ কিলো, জিহাদা 1 কিলোর বেশি আছে। এরপর লিখেছি মিনু গুল ইনতা, তোমাকে কে বলেছে? মিনু মানে কে, গুল মানে বলা, ইনতা মানে তুমি। মিনু গুল ইনতা, তোমাকে কে বলেছে? ঠিক আছে, মিনু গুল ইনতা, তোমাকে কে বলেছে, গুল মানে বলা। এরপর লিখেছি আনা শোয়া তাবান, আমি একটু দুর্বল। আনা মানে হচ্ছে আমি, শোয়া মানে একটু, তাবান মানে দুর্বল। আনা শোয়া তাবান, আমি একটু দুর্বল। আনা শোয়া মারিদ, আমি একটু অসুস্থ। ঠিক আছে, এটা তাবান কখন ব্যবহার করবেন? আপনি যদি কোনো কাজে আছেন বা যে কোনো কারণে কারোর সাথে যদি আছেন, কাজে আছেন, যে একটু দুর্বল হতেই পারেন, স্বাভাবিক। তো এটা কিভাবে আরবিতে বলবেন? আনা শোয়া তাবান, আমি একটু দুর্বল আছি। আনা এবি খিদমা, ঠিক আছে, বা আনা আবি এটা সেটা, এরকম করে আপনার প্রয়োজন অনুযায়ী বলবেন। বা আনা ফি শোয়া মারিদ, আমি একটু অসুস্থ আছি। আনা এবিরু মুস্তাশফা, আনা এবিরু এখানে সেখানে। মুস্তাশফা মানে হচ্ছে কি হাসপাতাল। আচ্ছা, এরপর কি লিখেছি? শোগল মাই একদার, কাজ করা সম্ভব না। শোগল মানে কি? কাজ। ফলতা শোগল মাই একদার, মাই মানে না, একদার মানে সম্ভব। শোগল মাই একদার, কাজ করা সম্ভব না। আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি শোগল মাই একদার, শোগল মাই একদার, কাজ করা কি সম্ভব না? একই বাক্য, দেখেন। ঠিক আছে, শোগল মাই একদার, কাজ করা সম্ভব না, একদার মানে সম্ভব বা পারবো। এরপর লিখেছি যে আনা এবি জেহাদা, আমি বেশি চাই। আনা এবি জিহাদা, আমি বেশি চাই। আচ্ছা, আনা এবি মানে কি? আমি, আর এবি মানে কি? চাওয়া। তাহলে আনা এবি আমি চাই, আবার আবগা মানেও চাওয়া। আনা আবগা, আমি চাই বা আমার দরকার। ঠিক আছে, এমনটাই আমি বলতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে লিখেছি কি আনা এবি জিহাদা, আমি একটি আমি বেশি টাকা চাই। আনা এবি জিহাদা ফুলুস, আপনি বলতে পারেন আনা এবি জিহাদা ফুলুস, আমি বেশি টাকা চাই। আবার জেহাদা মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, এটাও বোঝায়। ঠিক আছে, এরকম। তাহলে আনা এবি শোয়া তাবান, আমি একটি দুর্বল। আচ্ছা, এটা গেল। এরপর শোগল মাই একদার, কাজ করা সম্ভব না। আবার যদি প্রশ্ন করি শোগল মাই একদার, একদার মানে সম্ভব বা পারবো, কাজ করা কি সম্ভব না? আবার এট লাস্ট লিখেছি আনা এবি জেহাদা, আনা এবি জেহাদা ফুলুস, আমি বেশি টাকা চাই।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। অনেকে আছেন আমরা যারা সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন, যে মালিক পক্ষকে বলতে হয় আমার টাকা বাড়িয়ে দাও, আমার বেতন বাড়িয়ে দাও। এই বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে জেহাদা, এটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনি জেহাদা বলতে পারেন। আর বেতন এই শব্দটির আরবি হচ্ছে যে রাতিব মানে বেতন। ওকে, আচ্ছা, তো আনা এবি জেহাদা ফুলুস, আমি বেশি টাকা চাই। ইন্তা শুনো কালাম, তুমি কি কথা বলো। ইন্তা শুনো কালাম, তুমি কি কথা বলো। মনে করেন এই যে আমি কথা বলতেছি, আপনি আমাকে বলতেছে কি কথা বলতেছো তুমি, শুনো কালাম ইন্তা, শুনো কালাম ইন্তা। শুনো মানে কি, আবার বলতে পারেন এস মানেও কি, যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ইন্তা শুনো এবি, তুমি কি চাও। ইন্তা শুনো কালাম, তুমি কি কথা বলো, ঠিক আছে। বা ইন্তা এস কালাম, তুমি কি কথা বলো। ইন্তা এস কালাম, তুমি কি কথা বলিতেছ। ইন্তা এস কালাম, তুমি কি কথা বলবা, ঠিক আছে। ইন্তা এস কালাম, তুমি কি কথা বলেছ। একই বাক্য কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে চলে যায়, বুঝে নিবেন। আচ্ছা, এরপর আনারু বেত, আমি বাসায় যাচ্ছি, ঠিক আছে। আনারু এইখানে, আমি এখানে যাচ্ছি। আনারু ওইখানে, আমি ওইখানে যাচ্ছি। এরকম রুমানি যাওয়া, রুমানি যাইতেছি, রুমানি যাব। নেক্সট আমি লিখেছি কি আনারু বেত, তাহলে আমরা এখানে পেয়েছি বেত মানে বাসা। আনারু বেত, আমি বাসায় যাচ্ছি, ঠিক আছে। আবার বেদ মানে ডিম, বেত মানে বাসা, আবার বেত মানে ডিম। অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি এই পেজে, আনা এবি কালাম, আমি কথা বলতে চাই। আনা এবি, আমি চাই, কি চাই, কালাম চাই। আনা এবি কালাম, আমি কথা বলতে চাই। ওকে, কোনো কিছু চাচ্ছেন সেক্ষেত্রে বলতে পারেন এবি, কোনো কিছু প্রয়োজন এবি, বা আবগা বলতে পারেন। আর অবশ্যের ক্ষেত্রে বলবেন লাজেম। এরপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে যে বাক্যগুলো লিখেছি সেগুলো এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি তার আগে একটি কথা বলতে চাচ্ছি।